রাজা চৌরবীর মুরিদ ইংরেজের শাসন তে হরিপুরের মধ্যে ইংরেজ কালেক্টরের অফিসের মধ্যে ওনার একজন মুরিদ ফিয়নের কাজ করত। কিসের কাজ? ফিয়নের কাজ। একদিন ফিয়ন মানে কিসের কারণে ওইখানে কি হইতে পারে নাই, অফিসে উপস্থিত পারে নাই। তাহলে ইংরেজ শাসন সেখানে অনুপস্থিত থাকলে 1-2 মধ্যে আউট করিয়ে দেয়। কি করিয়ে দেয়? গেট আউট। এখন 3-4 দিন পরে, 3 দিন পরে না 7 দিন পরে ওই ইংরেজ কালেক্টরের অফিসের মধ্যে গেলেন। যাওয়ার পর উনি বলতেছেন আমার চাকরি নাই। কি নাই? চাকরি। গেলেন, যাওয়ার পর কালেক্টর সাহেব বলতেছেন, এই ওইখান থেকে ফাইলটা আনো দেখি। গতকাল তোমার হাতে ফাইল দিলাম না? ওইখানে ওই দেখতেছি আমি, যাও ওই ফাইলটা নিয়ে আসো। গতকাল তো তোমার হাতে দিছি ফাইলটা। তা কি গতকাল আমার কাছে ফাইল? আমি তো আজকে 7 দিন ধরে কি গ্যারাজির কি আমার হাতে ফাইল দিলেন? তা যা বলছে তা দিয়ে গেল। সন্ধ্যাবেলা বাজি সাহেব হরিপুরের মধ্যে খাজা চৌরবিকে কি বলে? बाजी साहब। बाजी साहबेर दरबारे गेलेन, बोलें बाजी साहब यह क्या मामला है? 4 दिन तक मैं नौकरी में नहीं गया है, मैं आज गया है। कलेक्टर साहब ने मुझको कहा है गुज़श्ता कल तुम्हारे हाथ में फाइल दिया है, तुम वहाँ रखो। मैंने फाइल दे दिया। मैं 4 दिन हुआ गायब था। अरे बेटा मामला क्या है तुम जानते हो? तू मेरा मुरीद है, अगर मेरी मुरीद की नौकरी चली जाए तो मेरी भी बदनामी होगी। इसीलिए मैंने तुम्हारी सूरत अख्तियार करके तुम्हारी बदला में वहां ड्यूटी की है। দেখছেন এই পীরে কামেল হলে এরকম মুরিদকে কি করতে পারে? মুরিদের সুরত ধরে চাকরি করতে পারে না, না পারে? এইরকম আর আমাদের সিলসিলার শেখগণ হলো এরকম। আল্লাহ যেন কবুল করুক, আমিন।